সারাদিন অফিসে কি খায় না খায়, আবার আসার সময় আমাদের জন্য নাস্তা নিয়ে আসে, ডেইলি নাস্তা নিয়ে আসে কিছু না কিছু। কি চিকেন শর্মা আনছো না? এই তুমি দুপুরে বাসায় এসে খেয়ে যেতে পারো না? ডেইলি তো আমি 12টার সময় রান্না শেষ করে ফেলি। সময় পাও না? এত কাজের চাপ থাকে, সময় পায় না আর বাসায় এসে খেয়ে যেতে। আর এই পাশ দিয়ে সকালবেলা না দুপুরের রান্না বান্না শুরু হয়ে গেছে। কি কি রান্না করছি আজকে চলুন দেখাই। শুরুতেই রয়েছে কচুরলতি। কচুরলতি রান্না করব চেপা শুটকি দিয়ে। তারপরে এদিকটায় রয়েছে দুন্দুল। দুন্দুল রান্না করব কি দিয়ে? এই যে দেখুন, ইলিশ মাছ লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি ভেজে, তারপর এই দুন্দুল দিয়ে রান্না করবো। এদিকটায় রয়েছে পেঁয়াজ। আরও এক রকমের তরকারি রান্না করবো, সেটা হচ্ছে এই যে দেখুন, এগুলো কিসের মাংস বলুন তো? গরু না খাসি? ঠিক ধরেছেন, এগুলো হচ্ছে খাসির মাংস, কুরবানির খাসির মাংস। তো যেহেতু খাসির মাংস আমরা খাই না, মিশারির আব্বু মিশারির মামা আর মিশারি একটু খায়, ওই জন্য এখনও রয়ে গেছে। তো আজকে রান্না করে দিব। এখনো পর্যন্ত দেখেন শক্ত হয়ে আছে, বরফ এখনো গলে নাই। তো বরফ গললে কেটে ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব। তো আজকে টোটাল 3 রকমের তরকারি রান্না হবে, কচুরলতি, দুন্দুল আর হচ্ছে খাসির মাংস। আর এই পাশটায় দেখুন ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে, টকবক টকবক করছে। তো সবার আগে ভাত বসিয়ে দিয়ে তারপর অন্য কাজ করি, যাতে করে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় এবং হয়ে গেলে অন্য তরকারি 2-3 চুলায় রান্না বসিয়ে দিতে পারি। এদিক দিয়া ভাই আর বোন কত আদরের বাঁধন, দেখেন একবার ইসের মধ্যে মাথা রেখা ভাই বোন শুয়ে রয়েছে। তো আমি রান্না করতেছি, বাবু কুয়াইতেছে, তো শুয়েই রয়েছে সুন্দর, কান্না করতেছে না। তো মিশারি ল্যাপটপে কার্টুন দেখতেছে, সুন্দর করে শুনতেছে খেয়াল করিয়া। কান্না করে মিশারি? কান্না করতেছে না তো। তো প্রথমেই ইলিশ মাছ ভেজে নিয়েছি, তারপরে দুন্দুলের তরকারি আমি মশলা কষিয়ে বসিয়ে দিয়েছি। দুন্দুলের কিংবা তরুর তরকারির মধ্যে কিন্তু মরিচ কম দিতে হয়, নয়তো গলা জ্বলে, খালে গলা জ্বলে। আর তোর ওই দুন্দুল থেকে কিন্তু এমনিতে অনেক পানি ওঠে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ভালো করে কষতে থাকো। আর এদিক দিয়ে দেখেন ভাতেরও মার গালা হয়ে গেছে। এখন আমি শুটকি ধুয়ে নিব। তো গরুর মাংস আর খাসির মাংস রান্না করতে কিন্তু সেম সেম মশলাই লাগে, শুধু খাসির মাংসের মধ্যে আদা রসুন এবং অন্যান্য মশলার পরিমাণ একটু বেশি লাগে, কারণ খাসির মাংসের মধ্যে যে একটা গন্ধ আছে, এই গন্ধের জন্যই কিন্তু মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। তো সব মশলা একসাথে দিয়ে এখন আমি মাখিয়ে ঝুঁকিয়ে সরাসরি চুলার মধ্যে বসিয়ে দিব। আস্তে আস্তে হতে থাকুক, আস্তে আস্তে না জোরে জোরেই হতে হবে, কারণ হাতে সময় নাই, 12টা বেজে যাচ্ছে। আমার ভাই আবার আসবে লাঞ্চ করতে, এই জন্য আর কি সকালে তাড়াহুড়ো করে দুপুরের রান্নাটা শেষ করি। তো চুলার মধ্যে খাসির মাংস বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচ মিডিয়াম রেখে রান্না করা শুরু করলাম। আর এদিক দিয়ে দেখুন তরুর তরকারি, যেটা ইলিশ মাছ দিয়ে রান্না করছি, সেটা কিন্তু হয়ে গেছে রান্না। তো এখন আমি চুলাটা বন্ধ করে লতির তরকারি রান্না বসাবো। অনেকক্ষণ হয়েছে বসিয়েছি, মাংস বসিয়ে রেখে মেয়েকে খাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি, কিন্তু এখনো গোসল করাই নাই। মানে গোসলের ফাঁকে যে ঘুমটা আর কি, ওইটা ঘুমাইতেছে। তো এখন খাসির মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি, এটা করে ভালো করে সিদ্ধ হয়। তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি। দিয়ে বাবুর গোসলের পানিও রেডি করেছি। তো আজকে দুপুরে টোটাল কি কি রান্না করলাম চলুন একে একে আপনাদেরকে দেখাই। তো শুরুতেই রয়েছে কচুরলতি, যেটা কিনা চেপা শুটকি দিয়ে রান্না করেছি। তো অনেকে কিন্তু লতি আস্ত আস্ত রান্না করে, তবে আমি একটু গলিয়ে দেই যাতে করে মাখা মাখা হয়। আর এদিকটায় রান্না করেছি দুন্দুলের তরকারি, ইলিশ মাছ দিয়ে দুন্দুলের তরকারি। এই পাশটায় কি, ইয়েস, এখানে হচ্ছে খাসির মাংস।
দেখেন রান্না কেমন হয়েছে। যখন রান্না বসিয়েছি তখন দেখা গেছিল যে হলুদ মরিচ মনে কম হয়েছে, কিন্তু এখন দেখেন লাল টকটকা হয়ে গেছে। আবার আমি উপর দিয়ে কিছু কাঁচামরিচও দিয়েছি, আস্ত কাঁচামরিচ, যাতে করে গ্রান হয়। এই যে দেখেন হাড় মাংস শিনা সব একসাথে রান্না করেছি। তো এত সুন্দর তরকারি, অথচ আমরা খাই না, খাসির মাংস খাই না বলে। আর এইখানে সবার আগে রান্না করেছিলাম ভাত। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না।